জোড়াফুল ফুটবে বলেই মনে হচ্ছে আমাদের। হাওয়া অন্য কথা বলছে। মানুষ অত্যন্ত বিরক্ত বিজেপির গভর্নমেন্টকে নিয়ে। নরেন্দ্র মোদীজি অনেক রকম আশ্বাস দিয়েছিলেন মানুষকে, কিছুই পরিপূর্ণ করতে পারেননি। ফলত মানুষ এবার জবাব দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, আমাদের ক্যান্ডিডেটের ওপর, সুস্মিতা দেবের ওপর আস্থা রাখবেন মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় একটা র্যালি করে গেছেন, তারপর এসেছিলেন অমিত শাহ। চাপে পড়ে গেছিলেন না? হিন্দিতে যাকে বলে বখলা গায়ে, ওরকম বখলাহাট মে কী করেছেন, যেই দেখেছেন যে মমতাদি চলে এসেছেন, উনি তখন চাপে পড়ে গিয়ে ওনাকেও আসতে হয়েছে, নাহলে ওনার কোনো প্ল্যান ছিল না আসা। বিজেপি কি দাবি করছে সেটা নিয়ে আমাদের বিন্দুমাত্র কিছু যায় আসে না, কিন্তু বিজেপি যদি কত হাজার এবং কত লক্ষ ভোটে জিতবে সেটা বলার থেকে বেশি কত লক্ষ চাকরি দিতে পারবেন সেটা বলতে পারেন বেকার যুবকদের, তাহলে বাংলার মানুষ বা আসামের মানুষ তথা গোটা ভারতবর্ষের মানুষ বেশি খুশি। কারণ আমরা এখানে এসেছি তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই করতে, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করব। আসামের মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি আমার মনে হয় না আসামের জন্য কিছু করছেন, না তো এখানে কোনো বিকাশ হচ্ছে, না তো এখানে বিকাশের মা এসেছে, না তো বিকাশের বাবা এসেছে। এখানে বিকাশ দেখা যাচ্ছে না, শুধু হিন্দু মুসলিম করে রাজনীতি করছেন উনি। হিন্দু মুসলিম রাজনীতি কত দূর চলবে? জয় শ্রীরাম বলে কত দূর টানবেন এরা? তো এখানে কোনো বিকাশ নেই, কোনো উন্নয়ন নেই, শুধু লোকেদের ভাগ করে, হিন্দু মুসলিমকে ভাগ করে এরা রাজনীতি করেন। আমার মনে হয় যে এই রকম রাজনীতি বেশি দিন চলবে না, এটা হবে না, এটা আর কাজ করবে না। লোকেরা এখন ফেড আপ হয়ে গেছেন আর রেগে গেছেন।